দুঃখজনক হলেও সত্যি, সাম্প্রতিক যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণা সংস্থার মতে ৭০ থেকে ৯৫% পুরুষ এবং ৫০ থেকে ৮৯% নারীরা হস্তমৈথুনে আসক্ত বলে জানা গেছে। কেউ কেউ নিজের যৌন চাহিদা মেটানোর জন্য, আবার কেউ আবেগের বশবর্তী হয়ে অজান্তেই এই বাজে কাজে লিপ্ত হচ্ছে। ফলে যুব সমাজের বড় একটি অংশ এই মাস্টারবেশনে অ্যাডিক্টেড হয়ে পড়েছে। ফলে তাদের মানসিক এবং শারীরিক জীবনে নেমে এসেছে অশান্তি। তারা চাইলে এই অ্যাডিকশন থেকে নিজেদের মুক্ত করতে পারছে না। বিডি ল্যাব সলিউশনের আজকের এই ভিডিওটি তাদের জন্য। ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে জীবনের বিভিন্ন সমস্যার প্র্যাকটিক্যাল এবং ইজি সলিউশন পেতে বিডি ল্যাব সলিউশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। অতিরিক্ত মাস্টারবেশনের ফলে আমরা মূলত শারীরিক এবং মানসিকভাবে সমস্যার সম্মুখীন হই। প্রথমে আমরা জানব শারীরিক সমস্যা সম্পর্কে। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে প্রধান শারীরিক সমস্যা হলো অকাল বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন। গবেষণা বলছে অতিরিক্ত মাস্টারবেশনে আসক্ত প্রায় 40% পুরুষই প্রিম্যাচিউর ইজাকুলেশনে ভোগে, যার ফলে ভবিষ্যৎ দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি। অতিরিক্ত মাস্টারবেশনের ফলে বীর্যের শুক্রাণুর সংখ্যা কমে যায়। অনেক গবেষণা বলছে বীর্যের শুক্রাণুর সংখ্যা প্রায় 20 মিলিয়নেরও নিচে নেমে যায়, যা ভবিষ্যৎ সন্তান উৎপাদনে বাধার সৃষ্টি করে। আরও একটি ভয়ঙ্কর তথ্য হচ্ছে, যারা অতিরিক্ত হস্তমৈথুনে আসক্ত তাদের মাসেল বিল্ডিং প্রসেস ডাউন হয়ে যায়। আমাদের শরীরের মাসেল উৎপাদনের প্রধানতম হরমোন হলো টেস্টোস্টেরন। অতিরিক্ত মাস্টারবেশনের ফলে শরীরে হরমোনের পরিমাণ কমতে থাকে, ফলে শারীরিক দুর্বলতা থেকে শুরু করে শরীরের মাসেল বিল্ডিং প্রসেস ডাউন হয়। এটি মোটেও কাম্য নয়। অতিরিক্ত মাস্টারবেশনের আরও একটি ভয়ঙ্কর প্রভাব দেখা যায় আমাদের দৃষ্টিশক্তিতে। যারা অতিরিক্ত এই নোংরা কাজে লিপ্ত থাকে কিছুদিনের মধ্যে তাদের দৃষ্টিশক্তি কমে যায়। সামান্য দূরের জিনিসও তারা ঝাপসা দেখে। সত্যি বলতে একজন মাস্টারবেশনে আসক্ত তরুণ বা তরুণীর কাছে এটি একটি নেশার মতো। ঘন ঘন এই নোংরা কাজে লিপ্ত হওয়ার ফলে মানসিক স্বাস্থ্য ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অভ্যাসটি এমনভাবে তাদের গ্রাস করে যে তারা চাইলেও এটি থেকে বেরিয়ে আসতে পারে না। তাদের ব্রেনে অভ্যাসটি এমনভাবে সেট হয়ে যায় যে তখন সব কিছুই নেগেটিভ মনে হয়। তারা পজিটিভ কোনো কিছু চিন্তাই করতে পারে না। ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউবে তারা সবসময় অশ্লীল জিনিসের প্রতি আকর্ষিত হয়, কারণ তারা যখনই অনলাইন প্ল্যাটফর্মে যায় ঠিক তখনই তাদের এই নেগেটিভ থটগুলো তাদেরকে অশ্লীল দিকে নিয়ে যায়। ফলে তারা বারবার ওই কাজে লিপ্ত হয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি মাস্টারবেশনের ক্ষতিকর সব প্রভাব সম্পর্কে। যদি আপনারা এই বাজে অভ্যাস থেকে মুক্তি পেতে চান তাহলে এই চ্যানেলের সাথে অবশ্যই থাকুন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন, কারণ এই চ্যানেলের পরবর্তী ভিডিও হতে যাচ্ছে মাস্টারবেশন থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি তার কিছু বাস্তবসম্মত সলিউশন নিয়ে। ঠিক ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।